ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক টিউটোরিয়ালস। আজকে আমরা 2000 ইম্পর্টেন্ট জিএ কোশ্চেন্স ফর অল আপকামিং এক্সামস, যে কোনো এক্সামের ক্ষেত্রে টপ 2000 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। যে 2000 কোশ্চেন্স, যে 2000 প্রশ্ন, বিশেষ করে টপ ইন্ডিয়ার যে টেস্ট সাইটগুলো আছে সেখান থেকে নেওয়া, এবং 2018, 19 এবং 17-তে যে রেলওয়ে এক্সাম হয়েছিল সেখান থেকে সব কটা কোশ্চেন এখান থেকে নেওয়া, সায়েন্স, জিওগ্রাফি, পলিটিলিটি, যে কোনো পোর্শন। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, লাস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান 2019 সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে 2000 কোশ্চেন্স বাঞ্চ বানানো হয়েছে। আমরা এটাকে 10টা সিরিজে প্র্যাকটিস করব। নাম্বার 1। নাম্বার 2, এই 2000 কোশ্চেন্স যদি করে যাও, যে কোনো এক্সামের ক্ষেত্রে সামনে পিএসসি, আবগারি বা রেলওয়ে, বেশ কিছু কোশ্চেন কমন পাওয়া যাবে। তাই সময় নষ্ট না করে আজকে প্রথম প্রশ্ন আমাদের, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ইসরো? প্রথমেই বলি ইসরোর ফুল নেম ইম্পর্টেন্ট। ইসরোর ফুল নেম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর বর্তমান চেয়ারম্যানের নাম কি? ডক্টর কে শিবন। এবং ডক্টর কে শিবন চন্দ্রযান-2 অভিযানের জন্য এনার তত্ত্বাবধানে চন্দ্রযান-2 যে রিসেন্ট এক্সপিডিশনসটা হয়েছিল সেটা এনার তত্ত্বাবধানে হয়েছিল। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এক্সচেঞ্জ লিস্ট নিউক্লিয়ার ইনস্টলেশন, দিস ইজ অ্যাকর্ডিং টু ড্যাশ এগ্রিমেন্ট। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে নিউক্লিয়ার ইনস্টলেশন এক্সচেঞ্জ হয়েছিল সেটা কোন এগ্রিমেন্ট অনুযায়ী? 1988 সালের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বর্তমানে ইন্ডিয়া এবং পাকিস্তান এদের নিউক্লিয়ার টেস্ট এক্সচেঞ্জ করে। 3 নম্বর কোশ্চেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউতে। ভারতরত্নের উপর প্রশ্ন। 2019-এ ভারতরত্ন কে কে পেয়েছে? 2019-এ ভারতরত্ন পেয়েছে 3 জন। প্রথম জন হচ্ছে নানাজি দেশমুখ, দ্বিতীয় জন ভূপেন হাজারিকা সিঙ্গার এবং তৃতীয় জন প্রণব মুখার্জি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। 3টে নাম মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভীষণ গুরুত্বপূর্ণ। চতুর্থ কোশ্চেন, হু ওন দি রামন ম্যাগসাসাই অ্যাওয়ার্ড 2019? দেখো, রামন ম্যাগসাসাই অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি এটা একটা সোশ্যাল অ্যাওয়ার্ড এবং এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এবং রামন ম্যাগসাসাই অ্যাওয়ার্ড জেনারেলি দেয়া যায় সোশ্যাল ওয়ার্ক এবং জার্নালিজমের জন্য। এবং জার্নালিজমের জন্য বর্তমানে পেয়েছেন এনডিটিভির যে সিনিয়র এডিটর বিআর রবিশ কুমার, এবং যিনি প্রথম ম্যাগসাসাই পুরস্কার ভারতীয় হিসাবে পান, নামটাও মনে রাখবে, বিনোদা ভাবে। কি নাম? বিনোদা ভাবে। এবং তিনি ছিলেন প্রথম হু ওন দ্য রামন ম্যাগসাসাই অ্যাওয়ার্ড। কে রামন ম্যাগসাসাই অ্যাওয়ার্ড পেয়েছিল? এনডিটিভি রবিশ কুমার। নেক্সট, ইসরায়েল জয়েন্ট ইউনেস্কো ইন। ইসরায়েল ইউনেস্কোতে জয়েন করে কত সালে? 1949, 1949 সালে। নেক্সট, হুইচ পার্টি হ্যাজ রেজিস্টার্ড ল্যান্ডস্লাইড ভিক্টরি ইন পার্লামেন্টারি ইলেকশনস অফ বাংলাদেশ? বাংলাদেশের যে রিসেন্টলি সংসদ নির্বাচন হলো, সংসদ নির্বাচনে কে বাংলাদেশে ইলেকশনে জয়লাভ করলে? সেটা হচ্ছে আওয়ামী লীগ। Next, government infuses nearly how many amount of capital to public sector bank? Recently কত হাজার কোটি টাকা পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে গভর্নমেন্ট ইনফিউজ করেছে, গভর্নমেন্ট বিনিয়োগ করেছে? সেটা হচ্ছে 11,000 কোটি টাকা। এক্সাম পয়েন্ট অফ ভিউতে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কঙ্কন ইজ, কঙ্কন অ্যাকচুয়ালি একটা কোস্টাল এরিয়া, উপকূল। কঙ্কন উপকূল ভারতের কোন দিকে আছে? ওয়েস্টার্ন কোস্টলাইন অফ ইন্ডিয়া, ভারতের পশ্চিম দিকে বা পশ্চিম উপকূলকে বলা হয় কঙ্কন উপকূল। এবং ডান দিকে অর্থাৎ পূর্ব উপকূলকে বলা হয় মালাবার উপকূল। এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই গুরুত্বপূর্ণ, রেলে অনেকবার এসছে। আরবিআই অফার্স টু রিলিফ টু ড্যাশ allows restructuring the debt up to 25 crore. আরবিআই কাদেরকে বলেছে যে 25 করোড় 25 কোটি টাকা পর্যন্ত রিস্ট্রাকচারিং তারা ডেট, যে দেনাটা আছে সেটা মুকুব করবে। এমএসএমই, সমস্ত এমএসএমই গুলো আছে, যেগুলো ক্ষুদ্র শিল্পগুলো আছে, তাদেরকে 25 কোটি টাকা পর্যন্ত যে লোন তাদের আছে ব্যাংকে, সেটা মুকুব করবে। দ্য ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে ডিফেন্স রিলেটেড
রিসার্চ করা হয়, সেটা কোথায় আছে, কত সালে এস্টাবলিশ করা হয়, সেটা হচ্ছে 1958 সালে। পিএম মোদি রিনেমস, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার 11 এক্সাম পয়েন্ট অফ ভিউতে, কোশ্চেন নাম্বার 11 এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভীষণ গুরুত্বপূর্ণ, রিসেন্টলি মনে রাখবে। পিএম মোদি রিনেমস রস, নেইল অ্যান্ড হেভলক আইল্যান্ডস ইন, রস, নেইল এবং হেভলক দ্বীপকে নরেন্দ্র মোদী রিনেম করে কি কোন দ্বীপের সঙ্গে অন্তর্ভুক্ত করেছেন, সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। কাসিগো রাবাডা, বিখ্যাত ক্রিকেট প্লেয়ার কাসিগো রাবাডা, চেন্নাই সুপার কিংসের হয়েছিল, ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট, সেটা হচ্ছে ক্রিকেট, এটা আমরা সবাই জানি। নরেন্দ্র মোদী হ্যাজ অ্যাপ্রুভ দ্য স্কিম ফর অ্যামেলগামেশন ফর ব্যাংক অফ বরোদা, বিজয়া ব্যাংক অ্যান্ড দেনা ব্যাংক, তিনটে ব্যাংক, ব্যাংক অফ বরোদা, বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংক, এই তিনটে ব্যাংকে একসাথে মার্চ করে, তিনটে ব্যাংকে একটা ব্যাংকে পরিণত করে নামকরণ কি করা হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, নামকরণ করা হয়েছে ব্যাংক অফ বরোদা। নেক্সট কোশ্চেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅ্যাগুরেট দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কোথায় ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইনঅ্যাগুরেট করেছেন, অনুষ্ঠিত করেছেন, কোথায়, এক্সাম পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ কোশ্চেন, জলন্ধর, এটা অলরেডি একবার চলে এসছে, রিসেন্টলি চলে এসছে। ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিস্ট্রাকচারিং অফ ন্যাশনাল হেলথ এজেন্সি অ্যাজ, ইউনিয়ন ক্যাবিনেট রিস্ট্রাকচারিং ন্যাশনাল হেলথ এজেন্সিকে রিস্ট্রাকচার করে কি নাম দিয়েছে, ন্যাশনাল হেলথ এজেন্সিকে নাম দিয়েছে ন্যাশনাল হেলথ অথরিটি, ন্যাশনাল হেলথ এজেন্সিকে নামকরণ করেছেন ন্যাশনাল হেলথ অথরিটি, করেছে ইউনিয়ন ক্যাবিনেট। সার্বান্ট সোনোবাল কোথাকার চিফ মিনিস্টার হিসেবে নিয়োগ হয়েছেন, তিনি হলেন আসাম। নেক্সট, চায়নার লুনার রভার চ্যাংয়ে ফো মেক্স দ্য হিস্টোরিক ল্যান্ডিং, চায়নার যে লুনার রভার চ্যাংয়ে ফো, যেটা রিসেন্টলি চন্দ্রযান 2 এর পরপরই হিস্টোরিক ল্যান্ড করা হয়, সেটা হচ্ছে মুনে, ওদেরও একটা মুন মিশন ছিল। নেক্সট, নেহেরু সায়েন্স সেন্টার কোথায় আছে, নিউ দিল্লিতে, ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউতে, কারণ এর আগেও বহুবার স্ট্যাটিস্টিক জিকে হিসেবে এটা এসছে। নেক্সট, পরের কোশ্চেন আমাদের, অরুণিমা সিনহা বিকামস ওয়ার্ল্ড ফার্স্ট উইমেন অ্যাম্পটিউট টু স্কেল, অরুণিমা সিনহা কোন পর্বতে উঠেছেন, যদি আমরা জাস্ট একজন, ইনি একজন ওয়ার্ল্ড ফার্স্ট উইমেন, কোথায় উঠেছেন, সেটা হচ্ছে মাউন্ট ভিনসন পর্বতে উঠেছেন। এক্সাম পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ল্ড ফার্স্ট উইমেন আছে। নেক্সট, ইস্ট জিয়াং ইজ ইন হুইচ স্টেট, ইস্ট জিয়াং কোথায় আছে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা হয়েছিল তাতে এসেছিল। পাবুক কি, পাবুক হলেন একটা সাইক্লোনিক স্টর্ম, ঘূর্ণিঝড়। দ্য ফার্স্ট স্বচ্ছ সার্ভাকাম ওয়াজ কন্ডাক্টেড, প্রথম স্বচ্ছ সার্ভাকাম কত সালে হয়েছিল, 2016 সালে হয়েছিল। নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড ফাদার অফ অল বোমস, মানে অ্যাটম বোম, কোন কান্ট্রি প্রথম অ্যাটম বোম তৈরি করেছিল, দ্যাট ইজ রাশিয়া, গুরুত্বপূর্ণ কোশ্চেন। হুইচ স্টেট গট দ্য অ্যাওয়ার্ড অফ পোলাভারাম প্রজেক্ট, পোলাভারাম প্রজেক্ট কোন রাজ্যের সঙ্গে যুক্ত, রিসেন্ট প্রজেক্ট, অন্ধ্রপ্রদেশ। হুইচ মিনিস্ট্রি কনফার্ট ন্যাশনাল অঙ্গনারী অ্যাওয়ার্ডস, ন্যাশনাল অঙ্গনারী অ্যাওয়ার্ডস কোন এজেন্সি দিয়েছে, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এগুলোর বাংলা হয় না, ইংলিশ মিনিংই মুখস্থ রাখতে হবে। 9 ডে লং ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল কিকস অফ ইন, কোথায় 9 দিনের ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল, ঘুড়ি ফেস্টিভ্যাল যেটা হয়, সেটা কোথায় হচ্ছে, দ্যাট ইজ আহমেদাবাদ। ক্যাবিনেট অ্যাপ্রুভস ড্যাশ জব কোটা ফর ইকোনমিক্যাল আপার কাস্ট, যারা আপার কাস্টে আছে, আগে আপার কাস্টের জন্য কোনো রিজার্ভেশন ছিল না, বাট যারা ইকোনমিক্যালি উইকার তাদের জন্য কত পার্সেন্ট জব সংরক্ষণ করেছে, রিসেন্টলি 10%। ইন হুইচ কান্ট্রি ওভিএল রিসেন্টলি মেড সয়েল ডিসকভারি, কোথায় ওভিএল খনিজ তেল খুঁজে পেয়েছে, দ্যাট ইজ কলম্বিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ মুভি ওন দ্য বেস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইন দ্য গোল্ডেন গ্লোবস, গোল্ডেন গ্লোবস 2019 কে বেস্ট ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, গোল্ডেন গ্লোবস
ভালো করে নামটা মনে রাখবে। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস থেকে একটা কোশ্চেন আসবে, কিন্তু ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস আছে, আইএলএফএস ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস আছে, বাট এখানে বলা হচ্ছে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড বেস্ট ফিল্ম কে পেয়েছে বোহেমিয়ান রেপসি। ইন্ডিয়া বিকাম দ্য এশিয়ান কান্ট্রি টু উইন এ টেস্ট ম্যাচ সিরিজ ইন অস্ট্রেলিয়া। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে এশিয়ান সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ খেলার পর ইন্ডিয়ার র্যাঙ্কিং কোথায়? টেস্ট ম্যাচে ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে ফার্স্ট। নেক্সট, ইন রিসেন্ট কেস অনগোয়িং ট্রেড ওয়ার বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। বর্তমানে কাদের মধ্যে ট্রেড ওয়ার চলছে? একজন ট্যাক্স বাড়ালে আরেকজন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, যে দু দেশের মধ্যে, যার ফলে আজকে রুপি ফ্লাকচুয়েশন সবচেয়ে বেশি হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেগুলো বর্তমানে যে দুটো বৃহৎ জায়ান্ট কান্ট্রির মধ্যে হচ্ছে, একটা হচ্ছে আমেরিকা ইউএসএ আর একটা হচ্ছে চায়না, এদের মধ্যে ট্রেড ওয়ার চলছে। মালয়েশিয়া গট ইন্ডিপেন্ডেন্স। মালয়েশিয়া কত সালে স্বাধীনতা পায়? রেলে গ্রুপ দিতে এসেছিল গতবার। মালয়েশিয়া কত সালে স্বাধীনতা পায়? 1957, 1957 সালে। স্ট্যাটিস্টিক জিকে মাঝে মাঝে এরকম দিয়ে দেয়। আর্না সোলেবার্গ ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ। আর্না সোলেবার্গ রিসেন্টলি প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছে কোথায়? নরওয়ে। Arna Solberg. Sunil Chhetri made the history by becoming the dash highest international goal scorer among the active players. ভারতের সুনীল ছেত্রী অ্যাক্টিভ প্লেয়ার্স হিসেবে তার র্যাঙ্ক কত? সেকেন্ড হাইয়েস্ট ইন্টারন্যাশনাল গোল স্কোরার। এক্সাম পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা সোন দ্য বাংলাদেশ প্রাইম মিনিস্টার পরে রেকর্ড ড্যাশ টার্ম। শেখ হাসিনা পরস্পর কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন? দ্যাট ইজ 4th টাইমস, চতুর্থবার। INS Conhesa will be India's dash airbase in Port Blair. INS Conhesa ইন্ডিয়ার চতুর্থ এয়ারবেস হবে পোর্ট ব্লেয়ারে, যেটা রয়েছে আন্দামান নিকোবরে। নেক্সট, পরের কোশ্চেন, জিম ইয়াং কিম হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট অফ ড্যাশ প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে জিম ইয়াং কিম রিজাইন করেছেন। প্রশ্ন আসে, ভালো করে মনে রাখবে। ইন্ডিয়া হ্যাজ সিকিউরড দ্য এক্সট্রাডিকশন অফ সঞ্জীব চাওলা ফ্রম। সঞ্জীব চাওলা, যাকে ভারত থেকে যিনি পালিয়ে গেছিলেন, তাকে কোথা থেকে আনা হবে? ইউকে, ইউনাইটেড কিংডম, দ্যাট ইজ ব্রিটেন। হু উইল হোস্ট দ্য সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেমস। কোন রাজ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস সেকেন্ড এডিশন হোস্ট করবে, আয়োজিত করবে? দ্যাট ইজ মহারাষ্ট্র। বর্তমানে মহারাষ্ট্রতে রাষ্ট্রপতি শাসন চলছে। India born Geeta Gopinath has joined DAS as its chief economist. Geeta Gopinath Indian Monetary Fund এর ইকোনমিক্স হিসাবে যোগদান করেছেন। extremely sorry, IMF, International Monetary Fund. Who is the Information and Broadcasting Minister of India? Rajyavardhan Rathore. In how many airports has AAI banned for single ইউজ অফ প্লাস্টিক আইটেমস? রিসেন্টলি প্লাস্টিক নিয়ে অনেক ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে। কতগুলো এয়ারপোর্ট এমন আছে যেখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে 129 এয়ারপোর্টস। ফ্লেক্স তাস্কেদি হ্যাজ ওন দ্য লং ডিকেড প্রেসিডেন্টাল ইলেকশন অফ হুইচ কান্ট্রি? কোথাকার প্রেসিডেন্টাল ইলেকশনে ফ্লেক্স তাস্কেদি জিতে গেছে? রিসেন্টলি ইলেকশন হয়েছে কঙ্গোতে। নাম মনে রাখবে, জটিল হলেও নাম মনে রাখবে, স্ট্যাটিস্টিক জিকে হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। বাগদাদ ইজ দ্য ক্যাপিটাল অফ হুইচ কান্ট্রি? কোথাকার রাজধানীর নাম বাগদাদ? এটা হচ্ছে ইরাক। হীরেন্দ্র সিং was sacked from the current position. হীরেন্দ্র সিংকে পদচ্যুতি করানো হলো। রিসেন্ট তিনি যে পদাধিকারে ছিলেন, তিনি কে ছিলেন? ইন্ডিয়ান মেন্স হকি কোচ। ভারতের পুরুষদের হকি যে কোচ, তার পদ থেকে তাকে স্যাক করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। হু আর এলিজেবল ফর ওয়েভ ওয়ান্ডার ওমেন ক্যাম্পেইন? কে ওয়েভ ওয়ান্ডার ওমেন ক্যাম্পেইন এর জন্য রিসেন্টলি এলিজেবল হয়েছেন, রিসেন্টলি নির্বাচিত হয়েছেন? ইন্ডিয়ান অরিজিন উইমেন ওয়ান ওয়ার্কিং সেটেলড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। মানে কারা ওয়েভ ওয়ান্ডার উইমেন ক্যাম্পেইনের জন্য এলিজেবল? ইন্ডিয়ান অরিজিন ওম্যান, তাকে জন্ম নিতে হবে ভারতে, অথবা ওমেন ওয়ার্কিং অর সেটেলড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এমন মহিলা যারা বাইরে সেটেল হয়েছে, ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, তার কর্ম উদ্দেশ্যে বা যে কোনো কারণে। দামাদিন টাংস কোয়ার্টার, দামাদিন
Thomas Bata is a foreign minister of which country? কোথাকার ফরেন মিনিস্টার? ভীষণ গুরুত্বপূর্ণ, রিসেন্টলি নিযুক্ত হয়েছেন মঙ্গোলিয়া। ইন্ডিয়া ইজ কারেন্টলি দ্য ওয়ার্ল্ডস ড্যাশ লার্জেস্ট ইকোনমি, ওয়ার্ল্ড 6th লার্জেস্ট ইকোনমি, এবং ইন্ডিয়া রিসেন্টলি কত ট্রিলিয়ন ইকোনমিক টার্গেট রয়েছে? বাই 2025 ইন্ডিয়া উইল বিকেম 5 ট্রিলিয়ন ইকোনমি, 5 ট্রিলিয়ন ইকোনমি ইন্ডিয়ার টাইটেল টার্গেট রয়েছে। সেন্ট্রাল পলিউশন বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ইজ ফাউন্ড, প্রথম ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা পরিষদ কত সালে গঠিত হয়েছে? 1974। নেক্সট, হুইচ স্টেট হ্যাজ ডিসাইডেড টু এক্সিট ফ্রম দ্য সেন্টারস অ্যাম্বিশিয়াস আয়ুষ্মান ভারত? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কোন রাজ্য স্থির করেছে যে তারা সেন্টারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত হবে না, তারা এই যোজনার কোন রকম সুযোগ সুবিধা জনগণকে দেবে না, বা এই যোজনার সাথে তারা কোন রকম টাই আপ করবে না, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ভীষণ গুরুত্বপূর্ণ এই 50টা প্রশ্ন আজকে দিলাম, বাকি আবার 50টা প্রশ্ন কালকে দেওয়া হবে, এবং এই 50টা প্রশ্ন বারবার রিভাইজ হবে এক্সাম পয়েন্ট অফ ভিউতে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর নিরিখে। 50টা কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ার যতগুলো টেস্ট সিরিজ আছে সেখান থেকে নেওয়া, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া এবং রিসেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো থেকে কালেক্ট করা। ভীষণ পরিশ্রম করতে হয়েছে, বাট এই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও এগুলোকে বাংলা ট্রান্সলেট করা যায়নি, একটু রিভাইজ দিয়ে এটাকে ম্যানেজ করে নিবি, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভীষণ গুরুত্বপূর্ণ। এনিওয়েজ, গুড বাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখান থেকে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।